না, যার ফলে ভাড়া বাড়ছে না আর দুর্ভোগ হওয়ার সম্ভাবনা আমি দেখছি না। তেল সংক্রান্ত দুর্ভোগ আমি দেখছি না এই পর্যন্ত। না না, সেটা বিবেচনা করা হচ্ছে। আমার মনে হয় 15 তারিখের পর থেকে রেশনিং ব্যবস্থা এভাবে থাকবে কিনা তা পুনর্বিবেচনা করা হবে। তবে আপনি মনে রাখবেন, সংকট হলে সব জায়গায় কিছু না কিছু ছাড়, কিছু না কিছু সীমাবদ্ধতা চলে আসে। বড় একটা সংকট, আমরা এখন তো সংকট থেকে বেরোতে পারিনি, আশঙ্কা আছে, সংকটের মধ্যে আছি। আমাদের সক্ষমতা দিয়ে আমরা মোকাবেলা করতে চাচ্ছি, এই ব্যবস্থাপনায় থাকবে না। ইতিমধ্যে আমরা 78টি লোকোমোটিভ যুক্ত করতে পেরেছি। আরো 2 দিনের মধ্যে কয়েকটি লোকোমোটিভ যদি যুক্ত হয়ে যায়, কোচের সংখ্যা যা বাড়িয়েছি, স্পেশাল ট্রেনের সংখ্যা যা বাড়িয়েছি, এই চাপটা আমরা মোটামুটি চাপ থাকলেও ম্যানেজ করতে স্বস্তির সাথে সক্ষম হবো বলে মনে করছি। এবং আপনাদের বিনয়ের আইনি দণ্ডনীয় অপরাধ, আসলে আপনি যেমন বলছেন যে অনেক দিনে থাকা ছাড়ে, সেক্ষেত্রে ট্রেনের সাথে আপনারা কি বলবেন? না, আমরা কোনো অবস্থাতে সেটা চাইছি না, নিবৃত্ত করছি, বাধা দিচ্ছি, প্রতিরোধ করছি। এখন ধরেন হাজার হাজার মানুষ এক হয়ে একজন কোনো সময় সবকিছু অতিক্রম করে তুলে যায়, তাকে আমরা নামিয়ে আনার চেষ্টা করছি। কিন্তু এরকমের পরিস্থিতিতে 2-4 জন এরকম শেষ মুহূর্তে যদি উঠে যায়, মানে সেটাকে আপনি শতভাগ একজন লোক যাবেন না, এই ব্যাপারটা এই জায়গা থেকে এই চাপের মধ্যে এনশোর করা কঠিন। আমাদের সহযোগিতা নাই এবং আমরা সেটা যে কোনো মূল্যে নিয়ন্ত্রণ করতে চাই। সেখানে যা যা সক্ষমতা, যা যা পদক্ষেপ আমরা সব নিচ্ছি। কিন্তু আমি এই মুহূর্তে আপনাকে হয়তো এই কথা বলতে পারছি না যে একজন লোক কোনো অবস্থাতে ছাদে যেতে দেওয়া হবে না। যদি ওই অ্যাকশনে আপনি যান, সেটা আরেকটা বিপর্যয় সৃষ্টি করবে। আপনারাও সাংবাদিক যারা আছেন, আমি জানি খুব মানবিক, তখন বলবেন ঈদযাত্রা ব্যাহত করার জন্য একজন লোককে এইভাবে বল প্রয়োগ করা হয়েছে, তখন আপনারা আপনার মানবিক হয়ে যাবেন। এখন শৃঙ্খলার মধ্যে আছে, শৃঙ্খলা চাইছে। সহজ যেটা করছেন সেটা তো একটা চুক্তির মাধ্যমে এগ্রি হয়ে করছেন। এখান থেকে বেরিয়ে আসতে হলে একটা বিকল্পের প্রয়োজন আছে। তো সেটা আমরা খুব বেশি কি মনে করছি না। কিছু কিছু অভিযোগ যেহেতু আছে এবং কিছু দাবি আছে, আমরা মনে রাখবেন সবসময় সব মানুষের ন্যায্য দাবিটাকে অ্যাকোমোডেট করতে চাই, কিন্তু ন্যায্য দাবিটা অ্যাকোমোডেট করতে গিয়ে প্রাতিষ্ঠানিক কিছু প্রক্রিয়া আছে, সেই প্রক্রিয়াটা অনুসরণ করতে হয়। আপনি যেটা আমলে আনলেন, ডেফিনেটলি দ্রুততম সময়ের মধ্যে চেষ্টা করব ওই অভিযোগটা কিভাবে নিষ্পত্তি করা যায়। কোনো সুযোগ নেই, আমাকে জানান, দায়িত্ব কোনো সুযোগ নেই। কি ব্যবস্থা ব্যবস্থা হলো তখন যখন নিচ্ছে তার একটা প্রমাণ দেবেন, তখন ব্যবস্থা। আমরা বলেছি কোনো অবস্থাতে সরকার কারণ ছাড়া, আলোচনা ছাড়া এবং নির্ধারণ করা ছাড়া কোনো ভাড়া বাড়ানো যাবে না, যার সরকার বাড়ানো যাবে না। এখন ধরেন আপনি বলছেন অগ্রিম টিকিট বিক্রি করছে না, আমি জানি বিক্রি করছে। মাঝখানে অগ্রিম টিকিট বিক্রি করা টিকিট ফেরত দেওয়ার একটা চেষ্টা করা হয়েছিল, আমি সেটা বন্ধ করেছি। তারা বলেছিল তেলের দাম বাড়তে পারে, অগ্রিম টিকিট বিক্রি করলে আমরা তেলের দাম বেড়ে গেলে ওই টিকিটে যাত্রী বহন করতে পারবো না। আমি বলেছি তেলের দাম বাড়বে না, তেল সরবরাহ নিশ্চিত হবে, অতএব টিকিটের দাম বাড়ানো যাবে না, বিক্রিত টিকিট ফেরত দেওয়া যাবে না। তারা এগ্রি করেছে এবং তারা বিক্রিত টিকিট ফেরত দেয়। পুলিশ প্রশাসন আছে।